আসসালামু আলাইকুম। ইসকন নিয়ে প্রচুর কথা হচ্ছে ইদানিং। ইসকনকে নিষিদ্ধ করতে হবে। ইসকন সন্ত্রাসী সংগঠন। ইসকন মানবতা বিরোধী সংগঠন। নানান রাষ্ট্রদ্রোহী কাজ করছে তারা। নানান কথা বলা হচ্ছে। প্রুফ কতটুকু আছে আপনার কাছে? ইসকনটা আসলে কি? ইসকন কি ভারত ভিত্তিক? ইসকন কি ভারতে প্রতিষ্ঠিত হয়েছিল? না। ইসকন প্রতিষ্ঠিত হয়েছিল আমেরিকাতে, সম্ভবত 1966 সাল এরকম। হ্যাঁ, 64, মানে 60 থেকে 70-এর ভেতরে কোনো একটা সন, আমি যদি ভুল না করে থাকি। একটু ভুল, আমি একটু পড়ে গেছি, দ্বিধায় পড়ে গেছি, কত সাল ঠিক মনে করতে পারছি না। তো তখন প্রতিষ্ঠিত করেছিলেন এক ভদ্রলোক, ভদ্রলোকের নামও ভুলে গেছি আমি। তারপর সেটা সারা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে তারা। তাদের মূল উদ্দেশ্য হচ্ছে, ইসকনের মূল ফর্মটা হচ্ছে, ফুল ফর্মটা হচ্ছে এরকম যে, ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসিয়াসনেস। কৃষ্ণের প্রতি তাদের আন্তর্জাতিকভাবে ওই সোসাইটি নিয়ে ধ্যান করা আর কি। ঠিক আছে, একটা ধ্যান করে না তারা, এটা ধ্যান আর কি। মোট কথা তাদের ধর্ম প্রচার করা, কৃষ্ণের গুণগান করা, কৃষ্ণের ভালো দিকগুলো তুলে ধরা, মানুষকে মোটিভেট করা, ভগবত গীতা যে আছে সেটার প্রচার করা, কৃষ্ণের প্রচার করা, এইসবই মূল কথা। হিন্দু ধর্মের একটা প্রচার, এটা হচ্ছে তাদের মূল কথা। তারপরে তাদের কাজ কি? তাদের কাজ কিন্তু দান খয়রাতের কাজও আছে প্রচুর, দাতব্য কাজ প্রচুর আছে। তারা ভালো ভালো কাজও করে। তাদের আশ্রম আছে, সেখানে তারা এতিমদেরকে খাওয়ায়, অনাথদেরকে খাওয়ায়। তো ক্ষতি কি? সে যদি তার ধর্ম প্রচার করে, আপনার সমস্যা কি? আমি অনেক আলেম ওলামার বক্তব্য শুনেছি, ইসকনকে নিষিদ্ধ করতে হবে, ইসকনকে বের করে দিতে হবে, ঝেঁটিয়ে বের করতে হবে। কেন ইসকনকে ঝেঁটিয়ে বের করবেন কেন? আপনি যদি আপনার ধর্ম প্রচার করতে পারেন, ইসকন কি তার ধর্ম প্রচার করতে পারবে না? কেন পারবে না? আপনি আপনার ধর্ম প্রচার করবেন, সেটা তারটা প্রচার করবে। এইখানে যারটা সঠিক মনে হবে মানুষ সেটা নিবে। আপনি, আমাদের ইসলাম ধর্ম কি এতটাই ঠুনকো, এতটাই ভীতু যে ইসকন এখানে প্রচার করবে, আমাদের ধর্ম খেয়ে দিবে, আমাদের ধর্ম নষ্ট হয়ে যাবে? এটা কি আপনার মনে হয়? তাহলে এটা আপনার মূর্খতা। যদি এটাই হতো, তাহলে আমাদের ধর্মের এত প্রচার প্রসার হতো না।